সবাইকে নমস্কার। ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ফর্মাল লেটার উপরে আমি একটা ক্লাস নিয়ে এসেছি। তো এটা হচ্ছে পারমিশন লেটার। আমি প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে ফর্মাল লেটার কীভাবে লিখতে হয়। ফর্মাল লেটারের যে অ্যাপ্লিকেশন যে পার্টগুলা ওই প্রিভিয়াস ক্লাসে দেওয়া রয়েছে। তো প্রিভিয়াস ক্লাসে আমি ফর্মাল লেটারের অ্যাপ্লিকেশন বেস ওয়াইজ আমি ক্লাস করেছি। এবার আমি পারমিশন লেটার কীভাবে লিখতে হয় ফর্মাল লেটারে আজকে তোমাদের এই ভিডিওটা খুবই উপকৃত হতে যাচ্ছে যারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ইন্টারভিউ দিতে যাবে। আমরা জানি যে লেটার রাইটিংয়ের উপরে 25 মার্কস রয়েছে। তো আজকে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো যে আমরা পারমিশন লেটারটা আমরা কীভাবে লিখি। তোমরা যদি পারমিশন লেটারটা যদি ভালো করে সেটা অ্যানালাইসিস করতে পারো, আশা করি তোমাদের পারমিশন উপরে কোনো যদি অ্যাপ্লিকেশন আসে তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। চলো আমরা দেখা যায় যে পারমিশন লেটার উপরে এখানে 4টা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। এই 4টা অ্যাপ্লিকেশন কীভাবে সেটা আমরা লিখে নেব সেটা আজকে আমরা দেখব। প্রথমত যে পারমিশন লেটারের যে 1 নাম্বার যে অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে এটা বিদ্যালয় ভ্রমণের অনুমতির জন্য চিঠি। তো আমরা যেহেতু পারমিশন নেব, তো আমরা পারমিশন মানে হচ্ছে অনুমতি। আমরা অনুমতি নিয়ে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। শিক্ষকের নাম, প্রধান শিক্ষক বা বিদ্যালয়ের নাম, ঠিকানা এবং বিষয়বস্তু আমাকে মেনশন করতে হবে। এবং বিষয়বস্তু মেনশন করে আমার যে বডি স্ট্রাকচারটা, যে বেস ফর্মটা, ওই বেস ফর্মটা আমাকে ঠিক রাখতে হবে। এখানে আমি মান্যবর হয়ে গেছে, তো স্পেলিং মিস্টেক হয়েছে, তো তোমরা এটা ঠিক করে নিও যে এটা মাননীয় হবে। তো বিনীত নিবেদন এই যে আমি তোমার নাম হবে, শ্রেণীর নাম হবে, ছাত্রছাত্রী, আমরা কোন জায়গায় আমরা যাব, ভ্রমণের স্থান, ওই সমস্ত কিছু তোমাকে মেনশন করতে হবে। তারপর তোমাকে অনুমতি নেওয়ার জন্য তুমি যে আবেদন জানাচ্ছ সেটা নিয়ম মেনে চলবে, এরকম শৃঙ্খলা বজায় রাখবো, এরকম একটু কিছু তোমাকে এটা অ্যাপ্লিকেশনে তোমাকে মেনশন করতে হবে। তারপর এটা করার পরে তোমাকে ধন্যবাদ জানাতে হবে, তোমার নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে। তো এই সমস্ত বিষয় তোমাকে মেনশন করে দিতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। এবার নাম্বার 2 এখানে কি বলেছে যে গ্রন্থাগার বা কম্পিউটার ল্যাব ব্যবহারের অনুমতির জন্য চিঠি। সেম, এটাও কিন্তু সেম। এখানে প্রধান শিক্ষক বা শিক্ষিকা হলে নাম দিতে হবে, বিদ্যালয়ের নাম দিতে হবে এবং বিষয়বস্তুটা আমাকে দিতে হবে। তবে দেখো বিষয়বস্তুটাই তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হতে যাচ্ছে। তোমাকে প্রথমে বুঝতে হবে যে আমাকে অ্যাপ্লিকেশনটা কিসের জন্য করতে হবে, ওই বেস অনুযায়ী কিন্তু তোমাকে বিষয়বস্তুটা দিতে হবে। আদারওয়াইজ কিন্তু বাকিগুলো কিন্তু সবই একই, আর বডি স্ট্রাকচারটা কী হবে এটা পরিবর্তন হবে। কারণ প্রথমে বলেছে যে ভ্রমণের জন্য, এখন কিন্তু বলেছে গ্রন্থাগারের জন্য। তো এটা কিন্তু এটার ওয়াইজ অনুযায়ী কিন্তু তোমাকে লিখতে হবে। তোমার নাম, শ্রেণী, ছাত্রছাত্রী, আমি একটা প্রকল্প বা গবেষণার কাজে গ্রন্থাগার বা কম্পিউটার ল্যাব ব্যবহার করতে চাই, তো আমি কথা দিচ্ছি যে সকল নিয়ম মেনে আমি দায়িত্ব সহকারে এটি ব্যবহার করব। তো এই যে বিষয়বস্তুটা, এখানে বিষয়বস্তুটা কিন্তু আমি এমনভাবে তোমাকে গুছিয়ে লিখতে হবে যাতে সে একটা 2টা লাইনের মাধ্যমে যাতে সেই বিষয়বস্তুটা বুঝতে পারে। তারপর আরেকটা নিচে স্ট্রাকচার এসেছে, তুমি যে গ্রন্থাগারে যে তুমি কাজ করবে, এটা তুমি যে একটা প্রেয়ার করছো, এটা অনুমতি দেওয়ার একটা অনুরোধ করছি যে সেটা তোমাকে লিখতে হবে যে আমি এটার জন্য আমি করতে চাইছি বা আমি আপনাকে অনুরোধ করছি এটা মঞ্জুর করুন, বা এই যে বিষয়টা তোমাকে মেনশন করতে হবে। তারপর এখানে তোমার নাম লিখতে হবে, তোমার রোল নাম্বার লিখতে হবে এবং বলতে হবে যে আপনার বিশ্বস্ত, বা এটা তোমাকে ধন্যবাদ সূচক এটা লিখে নিতে হবে। এটা হচ্ছে নাম্বার 2। এবার আমরা বলবো নাম্বার 3 যে বিদ্যালয় আগেভাগে ছাড়ার অনুমতির জন্য চিঠি। এখন আমি অনুমতি নেব যে বিদ্যালয়ে আমি আগেভাগে ছাড়ার অনুমতির জন্য, যেমন প্রধান শিক্ষক শিক্ষিকা, এখানে বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের আগেভাগে ছাড়ার অনুমতির আবেদন। তো আমাকে অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা, আমার এই সাবজেক্টটা কিন্তু এইভাবেই লিখতে হবে যে কোন বেস আমাকে কোয়েশ্চেন করে, সেই বেস অনুযায়ী আমাকে সাবজেক্টটা মেনশন করতে হবে। এবং এখানে মূল স্ট্রাকচারটা সেম আগের মতোই, এখানে একটা বিষয় বারবার আলোচনা করার কোনো মানে হয় না। তারপর নিচের বিষয়টাও কিন্তু সেম এবং তোমার নাম লিখতে হবে। এইভাবে আমাকে পারমিশন লেটার লিখতে হয়। 4 নাম্বারটা দেখো, পুনর্বর্তীর অনুমতির জন্য সেম, এটাও কিন্তু সেম এবং এটার বিষয়বস্তুটা যেমন সেম হয়েছে, এটা স্ট্রাকচারটাও সেম হয়েছে। এবং এখানে আমি পুনরায় আমার পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক, তাই অনুগ্রহ করে আমাকে শ্রেণী পুনর্বর্তীর অনুমতি দেওয়ার জন্য আবেদন করছি। এই হচ্ছে আমাদের পারমিশন লেটার। তোমরা যারা পারমিশন লেটার আমাকে বলেছো মেসেজ করে, আমি দিয়ে দিয়েছি। আরও 3টা ওয়াইজ ক্যাটাগরি আমি অ্যাপ্লিকেশন নিয়ে আসবো। তোমরা যেহেতু 25 মার্কস আসবে ফর্মাল লেটার বা যে কোনো লেটার থেকে, তো লেটার তো পার্ট আছে, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। এই সময় এই বিষয়বস্তুগুলো যদি তোমরা যদি জেনে নাও, আমি আশা করব তোমাদের কোনো অ্যাপ্লিকেশনে তোমাদের কোনো ভুল হবে না। তোমরা নিশ্চিতভাবে যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা কি ফেস করতে পারবে এবং তোমাদের এক্সামে সেটা খুব ভালো মার্কস আসবে। তো
তো এইটুকুই হচ্ছে তোমাদের আজকে ক্লাস। সবাইকে নমস্কার।